জি এটা মনে হয় ম্যাডাম আমাদের ইয়েতে দেওয়া হয়নি, কোর্স ম্যাটেরিয়ালে দেওয়া হয়েছে। আমি আবার আজকে চেক করে দেব। এখন আপনি আমার সাথে যাবেন, আমি ওই এক্সিকিউটিভগুলো আপলোড করবো, আপনি দেখবেন, তারপর সব সাজেশনগুলো আপলোড করবো, আপনি আমাকে একটু জানাবেন। আপনাদের কাছে আমার নাম্বার তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি। আচ্ছা জি ম্যাডাম। আর আমি একটা জুমে ক্লাস নেব পরীক্ষার আগে। আমাদের কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলবেন, আমরা আশরাফ ভাই কিন্তু আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ। আশরাফ ভাই আপনি তাহলে আমার সাথে যোগাযোগ রাখেন। আমি একটা জুমে ক্লাস নিতে চাই এই কারণে যে দেখেন আপনারা অনেকে আসে নাই, তো আমি জুমে একটা রিক্যাপ ক্লাস নেব, সবগুলো চ্যাপ্টারকে টানবো, সাজেশনগুলো টানবো। আমার মানে আই ডোন্ট হ্যাভ এনি কি বলবো কম্পিটিশন অর এনিথিং লাইক দ্যাট যে ইনফেরিয়র, আপনাদেরকে ইনফেরিয়র ফিল করে আমি সুপিরিয়র হবে এই মেন্টালিটি আমার একদমই না। এটা আসলে শুধু আপনি না সব টিচারকে বলবো যে আমাদেরকে একটা করে ক্লাস নিতে বা এই না এটা আমি মানে এটা আই থিংক দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি যে আমার স্টুডেন্ট একটু ভালো করুন। আমি যতটুকু পারি এট মাই এন্ড আমি চেষ্টা করবো, আমি চেষ্টা করে গুছাই দিয়ে জুম ক্লাসটা নিতে যাচ্ছি এই কারণে যে অ্যাটলিস্ট যখন আমি দেখছি যে অ্যাপ্লিকেশন আসে না, অ্যাটলিস্ট কিছু হলেও খাতায় লিখুন। কারণ আমি যদি জুম না নেই, হ্যাঁ আপনারা অনলাইনে পরীক্ষা দেবেন, দেখে দেখে এমনি সামনে লিখবেন, এটা আমার পছন্দ না। আমি অ্যাটলিস্ট কিছু শিখে যাক আমার থেকে, অ্যাটলিস্ট এক জায়গায় তো ম্যাডামকে মনে রাখবে যে না এটা অবশ্যই। তো দেখেন সাপ্লাই চেইন স্ট্র্যাটেজিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি আমরা এটা গত ক্লাসে পড়েছি। দি কম্পোনেন্ট অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম অলসো। কেন এই কম্পোনেন্টগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করবেন। আমি একটা রিক্যাপ দিয়ে যাচ্ছি, ক্লাস যাচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা আমি রিক্যাপ দিয়ে আই উইল গো ফর দ্য রিভিশন ওয়ার্ক। Production according to the Walmart report 2011, the strategic decision of the firm should focus on the production of for its customer needs, demand, quality and volume of goods. প্রত্যেকটা জায়গায় দেখেন কন্ট্রোলের নিডস সেট বুঝতে হলে প্রোডাকশন সাপ্লাই চেইন দরকার। আমি কতটা প্রোডিউস করব, এটা আমাকে ফোরকাস্টিংটা যদি পারফেক্ট হয় আমার থ্রু দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আই ক্যান ফোরকাস্ট দ্য ডিমান্ড অফ মাই কাস্টমার সো দ্যাট আই ক্যান প্রোডিউস দ্য অ্যাকুরেট অ্যামাউন্ট। আমার হোয়াইট হাউসিং এর কস্টিং কমে যায়, আমার ওয়েস্টেজের কস্ট কমে যায়। সো ইট ইজ দ্যাটস ওয়াই প্রোডাকশনে যাওয়ার আগে তো প্রোডাকশনের থেকে ইজ কনজিউমার নিডস, ডিমান্ড বুঝে ডিমান্ড অনুযায়ী কোয়ালিটি and volume of goods ওরকমই হবে। কাস্টমার কি, what is the requirement of the customer, কাস্টমারদের কি টেস্ট কি প্রেফারেন্স অনুযায়ী না করে কি যে ডিমান্ড মানে আমি বুঝতে পারছি যে ডিমান্ড কখন হয় যখন আমি টেস্ট এন্ড প্রেফারেন্স অনুযায়ী কাস্টমারের পারচেজিং পাওয়ার অনুযায়ী এবং কাস্টমারের উইলিং টু স্পেন্ড মানি অন ইউর গুডস, তখন আমি বলছি এটাকে ডিমান্ড অ্যাজ এ টার্ম অফ ইকোনমিক। হ্যাঁ ইকোনমিক টার্মে আমি যদি চিন্তা করি ডিমান্ড কখন হবে যখন কাস্টমার ডিজায়ার থাকে একটা গুডস কেনার, যখন তার পারচেজিং পাওয়ার থাকে এবং উইলিংনেস থাকে যে ওই প্রোডাক্টে ওই জিনিসটা ব্যয় করতে পারবে করবে সে, তখন আমি বলছি এটা ডিমান্ড। তো এই ডিমান্ডটা আছে নাকি আমাকে বুঝতে হবে। আমার প্রোডাক্ট ইজ এ হাইলি কোয়ালিটিফুল, হাইলি অ্যাট্রাকটিভ, highly desirable everything, but the customer doesn't have the purchasing power or willingness to buy যে এই টাকাটা আমি এখানে খরচ করব না। ওইটার জন্য প্রোডাকশনে গেলে আমাকে এগুলা ক্যালকুলেট করতে হবে। Walmart face some challenges in production process in terms of consumer taste preference, new technology, low quality of raw material. এখন টেস্ট প্রেফারেন্স হঠাৎ করে চেঞ্জ হয়েছে। হ্যাঁ আপনি চিন্তা করেন আজ থেকে কয়েক বছর আগেও আমাদের দেশে মেয়েরা শাড়ি পরতো, শাড়ির একটা টেমার বেস্ট ডিমান্ড ছিল, হঠাৎ করে খুব ফল করলো, সালোয়ার কামিজ আসলো। এখন সালোয়ার কামিজের ডিমান্ডটা আস্তে আস্তে ফল করতেছে বিকজ অফ দ্য টেস্ট এন্ড প্রেফারেন্স। ওদের কিন্তু কোয়ালিটিতে বা ডিজাইনে কোনো চেঞ্জ হয় না। এখন দেখা যাচ্ছে যে মানুষ অনেক সময় যারা পড়তেছে না ওয়েস্টার্নে চলে যাচ্ছে, আবার শাড়ি আসছে, আবার শাড়িও মানুষ পরা শুরু করছে অনেক কিছু কিছু জায়গায়। আবার এখন হচ্ছে কি ওয়েস্টার্ন আসছে, আবার যারা দেখা যাচ্ছে যে বোরকা টোরকা পড়তেছে ওরা ভিতরে দেখা যাচ্ছে এত বাইরের কাপড় এখন কেনার মানে একটা দিক একটা মানুষ চলে যাচ্ছে খুব এক্সট্রিম রিলিজিয়াস প্র্যাকটিসে, আরেকজন তো আরেকজন, দুজনের দুইটা টেস্ট এন্ড প্রেফারেন্স। হ্যাঁ যে খুব রিলিজিয়াস প্র্যাকটিস করে খুব সাদা সিধা কাপড় ভিতরে পড়লেও তার কোনো সমস্যা নেই, সে হচ্ছে কি ঠিক আছে আমার দরকার নেই। হ্যাঁ ওই জায়গাটা তারপরে এখন ওইটা থেকে আমরা বের হয়ে আসতে পারি না। হ্যাঁ ওইটা আর কি বলা হচ্ছে তো একটা ইস্যু, আপনাকে অনেক কিছু ইস্যু রেখে ওইটা আপনাকে করতে হচ্ছে। দেন আমি গেলাম হচ্ছে এটা কিন্তু গত ক্লাসে আমি করেছি সাপ্লাই low cost strategy. Supply is the key component of supply chain. Supply রাখে আপনার কি সাপ্লাই স্টক কি আপনি বেস্ট প্রাইসে পাচ্ছেন। বেস্ট প্রাইস বলতে আমি বলতেছি যে বাজারে যে সাপ্লাই আছে তার মধ্যে সবচেয়ে লো প্রাইসে যে সাপ্লাইটা আছে এবং বেস্ট কোয়ালিটি ফুল ও কি আপনার নাকি। যদি আপনি এটা এনশিওর করতে পারেন তখন কিন্তু আপনি মার্কেটে এমনি আপনার কস্টের দিক দিয়ে আগাবেন। To maintain low cost strategy, one must need to focus on the quality of product, flexibility or in price, flexible কিনা সে প্রাইসের ভিতরে, developing velocity determining the supply of inputs production input. Walmart should get affected with great problem with the price consideration in selecting suppliers raw material. এই জন্য ওয়ালমার্ট দেখবেন আউটসোর্সিং করে বিশ্ব থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কোয়ালিটিফুল জিনিস নেয়, কিন্তু এইভাবে ওরা সাপ্লায়ারকে তৈরি করে স্যাম্পল পাঠায়, এই পাঠায় দেখেন মার্কস এন্ড স্পেন্সার বলেন এইচএনএম বলেন আপনাকে স্যাম্পল পাঠায়, আপনার জিনিস গুডস তৈরি করে আপনাকে আস্তে আস্তে করে রেডি করে নিয়ে যাচ্ছে। ওদের কি ছিল না অন্য জায়গায় অল্টারনেটিভ, ওরা নিজেরা প্রোডাকশনে যেতে পারতো না। আর
আমাদেরকে শিক্ষা পুরো ডেভেলপ করে নিচ্ছে কারণ যাতে আপনি লো কস্টে এটা দিতে পারেন। Inventory in supply chain management, inventory is also an important element which can use to determine the appropriate level of inventory to increase product competitiveness. আপনারা কোন দিন করতে যাচ্ছেন জুম ক্লাসটা? আপনি সময় মতো বলে দিন, আমরা সেইভাবে স্যাটারডেতে কালকে করবেন? আগামীকাল আপনার পরীক্ষা তো ম্যাডাম আমার মনে হচ্ছে 23 তারিখ আপনার এক্সাম। 23 তারিখ। হ্যাঁ। আপনার তো আমার মনে হয় 17 তারিখ হলে আমাদের ভালো হয়, এই এক্সামটার পরে। এটা আমাদের এক্সামের মানে আগে দুইটা ইয়ে আমাদের শেষ হয়ে গেল। যে কয়জন হচ্ছে আপনাদের ফিজিক্যাল এক্সাম দিবে তাদের জন্য সুবিধা হবে সুবিধা। আর আমাদের মাথায় তুলে মানে 17 তারিখ থেকে আমাদের মাথা থাকে, 23 তারিখে পরীক্ষা, তো 17 তারিখে সবকিছু ক্লিয়ার থাকবে। আচ্ছা ঠিক আছে, 17 তারিখে আমরা বিকাল সন্ধ্যা কয়টায় দিবেন? গভীর রাত করবেন না, আমি কিন্তু আর্লি রাইজার হচ্ছে আমার 6টায় আমি উঠি। মিনিমাম না, আমাদেরকে দিলে মিনিমাম 9টার পরে দিতে হবে। 9টার পরে তো অসম্ভব আমার পক্ষে। 8টা 8টা আমি রেকর্ডিং করে দিয়ে দিব। 8টা হলে একটু সুবিধা হয়, একটু অসুবিধা হয় কিন্তু না, যারা ক্লাস করবে তারা বেশিরভাগই দেখা যাবে যে জব করে, ওরা ওই আসতে আসতেই না না, আপনারা তো মোবাইলে বলবো তো, আমি সাজেশন দিব, আমি রেকর্ডিং করে আমি আবার গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে এটা করবে যে কয় তারিখ বললেন আপনি? 17 তারিখ। 17 তারিখ। আর আমি এর মধ্যে সাজেশনগুলো দিয়ে দিব। শনিবার। সাজেশনগুলো দিয়ে দিব। শনিবার অনেক অফিসে বন্ধ থাকে। শনিবার অনেকের অসুবিধা। জি ম্যাডাম। সাজেশনগুলো দিয়ে দিব। তাহলে কি সকালে করবেন? শনিবার অফিস বন্ধ থাকে? না না, সবাই থাকে না, আমাদের জন্য অফিস থাকে। 8:30 থেকে শুরু করলে 8টা থেকে শুরু করি, আমি 8টা থেকে 9টা পর্যন্ত করি। কেন বললাম, আমি হচ্ছে গিয়ে মানে 4:30, 4টা, 4:30, 5টার দিকে উঠে তো আমার মানে ওইদিকে আমার উঠতে হয় না। মানে আমি তো খাই হচ্ছে গিয়ে 9টার পরে আর খাই না। Walmart uses radio frequency technology to keep track of day-to-day inventory for effective management. The technology helps the company to identify the availability of product, barcodes that are printed. Inventory কিভাবে হচ্ছে বারকোড দিয়ে, বারকোড স্ক্যান করে যেটা চলে যাচ্ছে হচ্ছে ইনভেন্টরি স্টকে আমাকে দেখাচ্ছে। এটা আরাম থেকে শুরু করে স্বপ্ন থেকে শুরু করে এখন সবাই করে। Location according to the Walmart report is gives priority to customer demand, customer satisfaction, location of the store. এটা ওরা দেখছে যে লোকেশন কোন লোকেশনে কি রকম satisfaction. Identify consumer needs will help Walmart identify location of storage, production facilities কেমন আছে. Inappropriate selection location may work on when income level, living standard of the consumer are not taken into consideration. আপনি কোন জায়গায় ডিল করছেন, আপনার ওই স্টোরের লিভিং স্ট্যান্ডার্ড কেমন। যেমন গুলশানের স্বপ্নতে যা পাওয়া যাবে, মিরপুরের স্বপ্ন দেখা যাচ্ছে জিনিসটা নাই। গুলশান আরঙে যেটা পাওয়া যাচ্ছে এমন হচ্ছে খুলনার আরঙে এটা পাওয়া যাচ্ছে না, কারণ কি লিভিং স্ট্যান্ডার্ড এবং হচ্ছে পারচেসিং পাওয়ার সবচেয়ে বড় কথা, এটার উপর নির্ভর করে আপনাকে আসতে হবে লোকেশন। ট্রান্সপোর্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আপনি কি নিজে ট্রান্সপোর্ট ইউজ করেন নাকি বাইরে থেকে এসে আসেন? নিজে ট্রান্সপোর্ট ইউজ করে যেমন সুবিধা দেখা যাচ্ছে, ডেলিভারি অফ প্রোডাক্ট ফর Walmart uses own medium of transportation। হ্যাঁ, কিন্তু একটা মাঝে হয়েছে যে ওরা একটা প্রবলেম ফেস করছে, একবার ওদের ট্রান্সপোর্টের যে শ্রমিকগুলো ছিল সবাই স্ট্রাইকে চলে গেছে বেতন দিয়ে, তখন ওরা একটু প্রবলেম হচ্ছে। কিন্তু ওন ট্রান্সপোর্ট থাকলে আসতে দেরি হয় না। আপনার ধরেন বাইরে থেকে আপনি আউটসোর্সিং করলেন, হ্যাঁ, ও এক জায়গা থেকে আসবে, মাঝে মাঝে আপনার চেয়ে একটু টাকা বেশি পেলে আপনাকে দিবে না। এগুলো অনেক প্রবলেমের মধ্যে আপনি ফেস করেন। আবার ধরেন হচ্ছে কি তার জ্যামে পড়ে গেল, আসতে দেরি হলো, কিন্তু আপনার গ্যারেজে একটা ওন ট্রান্সপোর্ট আছে, ওইটা দিয়ে আপনি গুডস মুভমেন্ট করলেন, ইটস মোর ইজিয়ার এন্ড মোর ফ্লেক্সিবল, আপনার এটা আপনার হাতে থাকছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার রিলায়েবল হচ্ছে কি আপনার যে ড্রাইভার থেকে সে আপনার কাছে মোর অ্যাকাউন্টেবিলিটিও থাকে তার, আমরা যেন আউটসোর্সিং এ করার চাইতে, কিন্তু আউটসোর্সিং অপশনটাও মাঝে মাঝে রাখতে হয়। কারণ যদি আপনার প্রোডাক্ট বেশি আসে, হ্যাঁ, আপনি আমার দুইটা আছে, আমার মাঝে মাঝে যখন শিপিং বেশি থাকে, আমার হঠাৎ করে অর্ডার বেশি আছে, তখন একটা সিজন আছে, তখন কিন্তু আমাকে আউটসোর্সে যাইতেই হবে। এরকম আপনি অল্টারনেটিভ কয়টা ক্রিয়েট করছেন যে এই যদি দেরি আসে আমার আরেকটা অল্টারনেটিভ আছে। তখন আপনার যদি অল্টারনেটিভ 4-5টা থাকে, যে আপনাকে দিবে সে কিন্তু দেরিতে আর আসবে না, সে জানে যে আপনি যদি সে যদি একবার ফেল করে পরের বার থেকে তাকে আর নিবেন না। তো এইভাবে করে হ্যান্ডেল করা এই জিনিসগুলো ট্রান্সপোর্টেশনে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ইনফরমেশন ইজ দ্য ভাইটাল ফর পার্ট অফ দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আপনি প্রপার ইনফরমেশনটা যে কত জরুরি, in collecting information for end user, demand tracking made available linked to the resources. Walmart uses latest technology using computer to connect its suppliers to transfer information globally. এবং যে সাপ্লাই থেকে যেটা আসতেছে ইনফরমেশন গ্লোবালি সবার জানতে হবে। ট্রান্সফার আমার আসলে এখন স্ট্যাটাসটা কি, আমার এখন কোথায় আমি আছি। All stores are connected globally, share information about their customer feedback to use that within the business. That data can be shared and can create problem for global store if the information is being shared. Information যদি শেয়ার হয়ে যায়, কাকে কতটুকু দিবেন, সিকিউরিটি পাসওয়ার্ড থাকবে, সবার ইনফরমেশন দরকার নেই। প্রায় মাল্টিনেশনালগুলোতে তো দরকার ততটুকু, এরপর ফিল্টার আউট করে
মধ্যে শেয়ার দেখতে পাবে না, কারণ অনেক ইনফরমেশন থেকে কনফিডেন্সিয়াল, ইট ক্যান নট বি শেয়ার উইথ এভরিওয়ান এনিওয়্যার, তো যাওয়া যাবে না। এখন আসেন আজকে থেকে নতুন টপিকটা বলছি, এটা আজকে ধরে বলছিলেন সাপ্লাই চেইন ইস্যু ইন স্টারবাকস। এখন আমরা আরেকটা এক্সাম্পল বলবো সাপ্লাই চেইন ইস্যু ইন স্টারবাকসে কি হয়েছে। Starbucks is a coffee shop, famous coffee shop. Starbucks is pretty much a household name, but like many of the most successful worldwide brands, the coffee shop giant has been through its period of supply chain pain. In fact, during 2007 and 2008, Starbucks leadership began to have severe doubt about the company's ability to supply its 16,700 outlets. As in most commercial sector at the time, sales were failing, sales are foremost. At the same time, too, the supply chain cost rose more than 75 million. এখন ওটা যে কি চ্যালেঞ্জেসের মধ্যে ওরা পড়ছে যে এত টাকা বেড়ে গেছে কস্টিং, হ্যাঁ প্রথম হচ্ছে সাপ্লাই কস্ট রিডাকশন চ্যালেঞ্জেস ওদের চ্যালেঞ্জ ছিল। When supply chain executive began to investigating the rising cost and supply chain performance issue, they found that service was including falling short of expectation. Service কি করতেছে was indeed falling, সার্ভিসটা ওরা খারাপ দিচ্ছে short of expectation, যেটা এক্সপেকটেশন কাস্টমারদের ছিল তার থেকে সার্ভিস হয়েছে। Finding include the following problem: fewer than 50% of outlet delivery were arriving on time. Fewer than 50% of outlet deliver were arriving on time. Supply টা 50% এর on time এ যেত না, তো সবাই একটু ঢিলাঢালা হয়ে গেছে যে নাই। Several poor outsourcing decision had led to excessive third party expenses. Third party logistic যে এক্সপেন্সেসটা ছিল সেটা হচ্ছে আউটসোর্সিং ডিসিশন ছিল, পুয়ার ছিল, মানে ওদের আপ টু দ্য মার্ক ছিল না। The supply chain had, like those many global organizations, evaluate rather than grow design, had hence more become unnecessarily and complex. এবং যে ডিজাইনটা ছিল খুবই কমপ্লেক্স ছিল, আননেসেসারি ডিজাইন করছে, সিম্পলার না হলে আপনার সমস্যার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে। The path to cost reduction, তখন ওরা কি পথটা নিয়ে করছে যে কস্ট রিডাকশনের জন্য। The Starbucks leadership three main objective in mind to achieve the improve the performance of supply chain cost reduction. There was the recognize the supply chain, recognize করে পুরো সাপ্লাই চেইন প্রসেসটা আসলে আমার কি, এটা রিকগনাইজ সিম্পল করতে গেলে আগে তো আপনি রিকগনাইজ করতে কোন দিক দিয়ে আমার সাপ্লাই চেইনটা আসছে। রিডিউস কস্ট টু সার্ভ, ট্রান্সপোর্টেশন কস্ট, ইনফরমেশন কস্ট, প্রোডাকশন কস্ট, সব জায়গায় আপনার কস্টিং কমাই দিয়েছে। কস্ট টু সার্ভ, লে গ্রাউন্ড ওয়ার্ক ফর ফিউচার ক্যাপাবিলিটি ইন সাপ্লাই, গ্রাউন্ড ওয়ার্ক হচ্ছে ফিউচারে সাপ্লাই চেইন ক্যাপাবিলিটিকে আমি কিভাবে আরো বাড়াতে পারি। To meet this objective, Starbucks divided all the supply chain function into three main groups known as plan, make and deliver. Plan করো, মেক করো, তারপর ডেলিভার করো। It is also opened new production facilities, beginning total number of US plants to 4. Next, the company said about the terminating partnership with the most effective third-party PLS. It then began the managing the remaining partner via weekly scorecard system aligned with the renowned service level agreement. Supply cost management result. এই যে এত কিছু করছে যে ম্যানেজমেন্ট রেজাল্টটা কি? By the time of the Starbucks has comprised the transportation began, it has been served more than 500 million over the course 2009-2010 এ ওরা এটা বুস্টার করছে। Of which large proportion come out of the supply chain, according to the Peter Gibbons, the executive vice president global supply chain operation. বলছে যখনই ওরা এটা সার্ভ করছে 500 মিলিয়নের উপরে ওদের ক্রস করছে এবং এটা দিয়ে ওরা করছে যে ফোকাস দেখেন recognizing supply chain transportation के माध्यम से transformation के माध्यम से process করা and focus on reducing the cost, reducing the cost টাকে রিডিউস করার মধ্যে দিয়ে ওরা কিন্তু ওদের ইনকামটাকে বাড়াচ্ছে। এখানে কিন্তু কেউ প্রোডাক্টের প্রাইস কিন্তু বাড়াতে পারবে না। আপনাকে একটু মনে রাখবেন পৃথিবীতে এখন প্রোডাক্টে মানে আপনি যদি একই জায়গায় ব্যবসা করেন আপনার কম্পিটিটর যে প্রাইসে সেল করছে আপনাকে ওই প্রাইসেই সেল করতে হবে। সাপ্লাই চেইন যেখানে কাজ করে আপনাদের গত ক্লাসে একজন বলে সাপ্লাই চেইন তাহলে কি করছে, মার্কেটিং করতেছে না কিছু করছে। সাপ্লাই চেইনের কাজ তো মার্কেটিং না, সাপ্লাই চেইনের কাজ হচ্ছে আপনার কস্টিংটাকে কমায় দেওয়া। এই যে আপনি কস্টিং কমায় দেন এবং বেটার সার্ভিস দেওয়া কাস্টমারকে, এটা হয়তো ডিরেক্ট মার্কেটিং করে না কিন্তু ইট ক্রিয়েটস ওয়ার্ড অফ মাউথ। আর পৃথিবীতে ওয়ার্ড অফ মাউথের উপরে কোনো বড় মার্কেটিং নেই। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এখন আসলে ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করে এটা শেষ। এখানে তাহলে তিনটা কোশ্চেন গেছে, দেখছেন আপনারা খেয়াল করছেন এখানে তিনটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন না, এটা পুরোটাই একটা কোশ্চেন। হ্যাঁ, একটা হচ্ছে কম্পোনেন্ট অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, একটা সাপ্লাই চেইন ইস্যু অফ স্টারবাকস সবগুলো লিখতে হবে যে সাপ্লাই চেইন কস্ট রিডাকশন চ্যালেঞ্জেস। আমি হয়তো ওই গল্পটা বলে দেব, পথ অফ কস্ট রিডাকশন, এগুলো আপনাদেরকে দিয়ে এখানে শেষ করতে হবে। তারপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই তিনটা টপিক পড়বেন এই চ্যাপ্টার থেকে। Inventory or stock refers to the goods and material that is farm hold for making and production activities. Make করার জন্য মানে production activities এর জন্য কাজ করে। Inventory management is the process of efficiently overseeing the constant flow of goods
the out of existing inventory. Do you know what is the factor that influence inventory management? Inventory management is influenced by the nature of book demands, including whether demand is delivery and interdependent. ওয়েদারটাও আছে, অনেক সময় অনেক ওয়েদারে আমি অনেক সময় আমার র মেটেরিয়ালগুলো রাখতে পারি না। যেমন বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করেন, বাংলাদেশের ইমিডিয়েট ওয়েদার, আমার যদি ধরেন র মেটেরিয়াল তৈরি করতে হয়, চাল ডাল রাখার সময় এবং আলু, কোল্ড স্টোরেজ ছাড়া আমরা কিন্তু আলু স্টোর করতে পারি না। বাংলাদেশে কিন্তু একটা সিজনে প্রচুর আলু, কোল্ড স্টোরের অভাবে দেখা যাচ্ছে যে আলুগুলোকে অনেক নষ্ট হচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু র মেটেরিয়াল আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমাদের চাল নষ্ট হয় প্রপার এসে করে। সুগার আমাদের দেখেন এখন খুব মাঝখানে খুব ক্রাইসিস গেছে। সুগার এক সময় দেখা যাচ্ছে অনেক কমে পাই, আরেক সময় হচ্ছে কি মানে চিনি প্রাইস অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সো দেখেন ওয়েদার, আপনার ওয়েদারের ডিমান্ড আছে যে আমি ওইভাবে প্রপার আপনাকে ওইভাবে ইমিডিয়েট মেইনটেইন করে তারপর কিন্তু রাখতে হচ্ছে। এই যে demand arises from the production of another product. Independent demand arises from the demand for the end product. The end product are found throughout the supply chain. For example, rice is an end product for a minor cereal and groceries of a customer. And that's it. Rice is an end product for minor. তারপর হচ্ছে সিরিয়ালের জন্য আমি রাইস ইউজ করতেছি, মানে কর্নফ্লেক্স বানানোর জন্য। তারপর আবার আরেকটার জন্য আরেকটা করতেছি। Safety stock out should be made immense consideration to ground are not reaching to the stock out of the time of uncertain demand. The uncertainty is being managed by keeping proper inventory level and meeting customer satisfaction. এখন ইনভেন্টরি ম্যানেজমেন্টে কেন জরুরি? দেখেন আপনাকে একটা সেফটি স্টক রাখতে হবে। হঠাৎ করে দেখেন অনেক সময় আপনার সাপ্লায়ার এখানে প্রোডাক্টটা নাই, কিন্তু আপনার প্রোডাকশন মতো রাখা যাবে না, এটা হচ্ছে সেফটি স্টক রাখতে হয়। আমার ধরেন মার্কেটে আমার প্রোডাক্টটা আছে, আমি স্মুথলি একটা আসতেছে, এসে ওইটা হচ্ছে আবার দিয়ে আমার হঠাৎ করে দেখা যাচ্ছে যে হঠাৎ করে দাম বেড়ে যাওয়াতে আমি ওই দামে প্রডিউস করতে পারছি না, এবং স্টকটা না থাকলে আমি কিন্তু তখন ওই দামে সার্ভ করতে পারছি না। সেফটি স্টক আপনাকে অনেক সময় অনেক প্রফিটও করা যায়, কিন্তু সেফটি স্টক অনেকদিন থাকলে আমার নষ্ট হয়ে যায়। কিন্তু কতটুকু সেফটি স্টক রাখবেন এটাকে আপনাকে মার্কেট ফোরকাস্ট করে, ডিমান্ড ফোরকাস্ট করে ঠিক কতটুকু রাখতে হবে যাতে প্রোডাক্ট আবার এক্সপায়ারি না হয়ে যায়। এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ। Wherever customer might not be obtained that they seek several reasons due to the inaccurate forecasting, seller may run out of product. মানে যদি সেফটি স্টক রাখা মাঝ হয়ে যায়, run out of product হয়ে যায়। Even supply ship incorrect product like different flavor, size with the poor condition sales because damage and expiration. সাইজটা বুঝলেন না মার্কেট, হ্যাঁ, একটা সাইজের প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আরেকটা সাইজ রয়ে গেল, আপনার এটা কিন্তু একটা ড্যামেজ। মানে প্রত্যেকটা জিনিসই আপনাকে ভাবে করে ডিমান্ড ফোরকাস্ট শুরু করতে হবে। Does the seller face difficulties in keeping track of inventory in their store or distribution center? The firm should maintain inventory known as safety stock. Is an effort to avoid shortfalls যেটা avoid করতে পারে। Firm can lead to low inventory turnover with high operation problem, and if it hold too much inventory stock, it must be costing. Too much inventory stock রাখা মানে কিছু মুভ আউট হচ্ছে না, তাহলে you need to bear warehouse cost, তারপর হচ্ছে এক্সপায়ার হয়ে যাওয়ার চান্সেস থাকে, because new product is come, how you can move it out. তো এই জিনিসটা ওভার রাখলেও আপনার জন্য আবার সমস্যা। জাপানে একটা ফলো করে কাইবান মেথড, ইটস সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ আ ট্রেমেন্ডাস গুড থিং। কাইবান কাইজেন ওদের দুইটা মেথড আছে। ইফ ইউ হ্যাভ টাইম আমরা নেক্সট ক্লাস সেকশনে ডিসকাস করব, যেটা একদম ইনভেন্টরি বা সেফটি স্টক রাখা। জাপান ক্যান এনশিওর দ্যাট বিকজ অফ দ্য যে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম থেকে শুরু করে যে সাপ্লায়ার্স দে হ্যাভ ডান দ্য এক্সেলেন্ট জব, সো দে ক্যান এনশিওর দ্যাট। কিন্তু বাংলাদেশে এটা সম্ভব হয় না। যদি সম্ভব হয় কত পার্সেন্ট আপনার কস্টিংটা বেঁচে যায় ওইখানে আপনি দেখবেন। ফর এক্সাম্পল, দ্য ফার্ম শুড think that its supplier is often delaying the delivery time because it maintaining surplus stock. Delivery time, the surplus stock maintain করতে গেলে আবার ডেলিভারি টাইম আপনি দেরি করে ফেলছেন। The product life cycle demand, আর product life cycle এটাও আপনাকে ডিমান্ডের সাথে মানতে হয়। আর আনসার্টেনিটি আছে। product life cycle কি, প্রোডাক্টের তো চারটা লাইফ থাকে, হ্যাঁ, একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, যখন আপনার প্রোডাক্টটা মার্কেটে শুরু হয় তখন হচ্ছে আস্তে আস্তে করে ডিমান্ডটা ক্রিয়েট হয়। তারপর হচ্ছে গ্রোথ আপনার যখন হচ্ছে ক্রাফটটা এরকম বাড়তে থাকে প্রোডাক্টে। তারপর হচ্ছে ম্যাচুরিটি, দেন বলা হচ্ছে ডিক্লাইন। এখন ডিক্লাইনের জায়গায় এখানে বলা হচ্ছে রেভিনিউ, প্রফিট অর কস্ট আপনি এখানে করছেন। হ্যাঁ, ইন্ট্রোডাকশনে আপনার হয়তো বা কস্টিং এর চেয়ে আপনি নিচে আসেন, তাই না? আর এখানে দেখেন আপনার রেভিনিউ হচ্ছে কি বেশি, ডিক্লাইনও আপনাকে বলা হচ্ছে বেশি। তো এই জায়গাটা হচ্ছে আপনার প্রফিট, আপনি ম্যাক্সিমাম প্রফিট করেন আপনার ম্যাচুরিটি স্টেজে। এখন আরেকটা জিনিস বলে, এটা এখানে ইনক্লুড করে না, কিন্তু এখন আরেকটা বলে যে শেক আউট বলে একটা স্টেজ বলে, হ্যাঁ, সেটা হচ্ছে ডিক্লাইনের আগে। কি করে মানুষজন আমার যে প্রোডাক্ট লাইফ সাইকেল আছে ম্যাচিউর হয়ে গেল, তারপর করে ডিমান্ড অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, এক্সপেকটেশন, ডিজায়ার অফ দ্য কাস্টমার, দে মেক দ্য প্রোডাক্ট শেক আউট, মানে চেঞ্জেস করে ফিচার্সগুলো। এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে ম্যাচিউর। এই যে বারবার মডেল চেঞ্জ হচ্ছে আইফোনে, হ্যাঁ, দ্যাট ইজ দ্য শেক আউট, ডিক্লাইনে যাইতে দিচ্ছে না, শেক আউট করতেছে, হ্যাঁ, ম্যাচিউরে আছে, শেক আউট করে একটা দুইটা ফিচার যোগ করে অ্যাজ পার ইউর ডিমান্ড, অ্যাজ পার রিকোয়ারমেন্ট
এটা করছে মানে এলোমেলো করে মানে একটা দুটা ফিচার যোগ করে দ্যাট মেক ইট মোর অ্যাট্রাকটিভ, মোর কনভেনিয়েন্ট, মেক ইট মোর কনভেনিয়েন্ট টু দ্য কাস্টমার, অথবা আমি প্রাইসটাকে কমায় আনলাম বা কিছু একটা করলাম সো দ্যাট পিপল উইল ডিমান্ড উইল নট ডিক্লাইন ফর মাই প্রোডাক্ট। এটা এখন আবার করছে। তো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা ধরুন অনেক প্রোডাক্টের ক্ষেত্রে সম্ভব, আবার অনেক প্রোডাক্টের ক্ষেত্রে সম্ভব না। আমি ধরুন একটা ফ্লেভারের সিরিয়াল বেচতেছি, হ্যাঁ, এখন এই যে ওই যে ম্যাচুরিটি ডিক্লাইন এরকমই থাকবে প্রোডাক্টের অনুযায়ী। তো এখন আমি গেঞ্জি বেচি, হ্যাঁ, জামা কাপড় বিক্রি করে, আমার ডিক্লাইন হবে। এখন আপনাকে আবার অন্য প্রোডাক্ট দিয়ে শুরু করতে হবে, আমাদের স্টাইলে যেতে হয়, চেঞ্জ করতে হবে, তখন চেঞ্জ করতে হবে। Product uncertainty, product life cycle demand, flexibility, inventory, flexibility, flexibility থাকলে কি আপনি যদি ডিজাইনের অনুযায়ী চেঞ্জ করে ফেলেন তাহলে আপনি কি করেন, ইনফ্লুয়েন্স থাকবে কাস্টমার সার্ভিসে, ইনভেন্টরি ইনফ্লুয়েন্স থাকবে। কাস্টমার আর লুকিং ফর বেটার কাস্টমার সার্ভিস from the firm throughout the supply chain. Firms will attain high competitive advantage compared to the firm they do not have the ability to manage supply chain capability. যাদের সাপ্লাই চেইন ক্যাপাবিলিটি আছে তারা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেশি হ্যান্ডেল করতে পারে। The product life cycle demand and inventory, logistics gives important on ship demand become cost driven at the time of market maturity. যদি থাকে মার্কেট, cash management, inventory control at abundant timing become a critical at decline stage. ক্যাশ ম্যানেজমেন্ট করতেছেন কিভাবে, ইনভেন্টরি কন্ট্রোল করতেছেন, অ্যাবান্ডনমেন্ট অফ টাইমিং, এই জিনিসগুলো টাইমিংটাকে ঠিক মতো মেনটেন করে এগুলো হচ্ছে ক্রিটিক্যাল হয়ে যায় ডিক্লাইনিং স্টেজে। তাহলে যেগুলোতে একটাতে ভুল করেন আপনি কিন্তু লস করবেন। কিপিং সারপ্লাস স্টক ইন দ্য ডিক্লাইনিং স্টেজ আলটিমেটলি রেজাল্ট ইন আউটডেটেড প্রোডাক্ট। ডিক্লাইনিং স্টেজে যখন আমার প্রোডাক্ট আছে তখন আমি আর সেফটি স্টক এত বেশি রাখবো না, কারণ তখন কিন্তু আমি এই সেফটি স্টক বেশি রেখে আমি কিন্তু ধরা খাবো। তখন আমি টিভি বানাচ্ছি, হ্যাঁ, স্মার্ট টিভি থেকে আমরা ওয়াইফাই কানেক্ট হচ্ছে, এরপর আরেকটা আসছে, আপনি জানেন যে আরেকটা আপনি বানাচ্ছেন, আপনার একটা নিয়ে কাজ চলতেছে, তখন কিন্তু এটা বেশি স্টকে রাখবেন না, নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন। কারণ যদি বেশি স্টকে রাখেন আপনি কিন্তু ধরেন ওইটা ডিমান্ডটা তখন ওরকম থাকছে না। The life cycle strategy will help to increase the profitability quickly by increasing the startup cost rather than sustaining high profit for longer period. Finally, making decision on the product in the declining stage is the minimize losses. Declining stage আপনার মাথায় রাখতে হবে লসটাকে মিনিমাম করতে হবে। এখানে আমি প্রফিট ম্যাক্সিমাইজেশনে যাচ্ছি না, আমি লসকে কমাবো। কারণ আমি আরেকটা প্রোডাক্ট তৈরি করতেছি, আমার এখানে স্টক রাখা যাবে না, আমাকে টাইমিংটা ঠিক রাখতে হবে, আমাকে বাজারের এই টাইমের মধ্যে এই প্রোডাক্ট যেন শেষ হয়ে যায়, কারণ আমি যে নতুন প্রোডাক্ট নিয়ে আসবো তখন যেন মানুষ ওইটা কিনবে। Manager will be able to understand the life cycle, selecting the logistic tactics, inventory control level and supply chain design. Eventually, the most important goal the company should have is to gain enough inventories to satisfy customer demand. The product manager faces substantial uncertainty at the introduction stage and process stage. The uncertainty become relatively stable during the maturity stage. However, the uncertainty will again gain increase in the decline stage. However, uncertainty will gain increase in the decline stage. Maturity অনেক সময় গেইন করতে পারে, যদি গেইন করেন তাহলে আপনি আবার এটা ফোকাস করবেন। Logistics, আমরা বারবার বলছি logistics what is the logistics? Logistics refers to the function that perform the movement storage of material from the supplier to customer. The organization perform different operation to manage material movement flow of inputs to different suppliers. The material movement into the organization from supply in terms of the inbound on inward logistics, whereas the movement of material from the organization to the customer term as unbound unwanted logistics. Material management is often described as the material moving within the operation. কি বলেছে লজিস্টিক, কি বলেছে refers to the as the function that perform the movement storage of material from supplier to customer. সাপ্লায়ার থেকে কাস্টমার পর্যন্ত যেটা ছোটকে আমি বলতেছিলাম, সাপ্লায়ার থেকে আমরা আসবে, আমি প্রসেস করব, প্রসেস করে এটা কাস্টমার, সেটাকে আমি বলছি লজিস্টিক। The product are being moved from different location of raw materials collected from manufacturing for production product. এখানে আমরা একটা লজিস্টিক সাপোর্ট লাগে, এই যে আনতে ট্রান্সপোর্ট লাগছে, স্টোরেজ লাগছে, প্রোডাকশন। The wholesaler deliver the product to the retailer, আবার রিটেলারের কাছে যাচ্ছে, ফিনিশ প্রোডাক্ট ডেলিভার টু দ্য কাস্টমার। এখানে যতগুলো লজিস্টিক সাপোর্ট লাগে, সাপোর্টিং যে যে অ্যাক্টিভিটিসগুলো আপনাকে করতে হয় ওইখানে জন্য যা যা লাগে সেটাই আমি বলছি লজিস্টিক সাপোর্ট। সেটা ট্রান্সপোর্ট হতে পারে, সেটা ওয়্যার হাউস হতে পারে, সেটা আমার ডিস্ট্রিবিউশন হতে পারে। এক্সটার্নাল সাপ্লায়ার এবং লজিস্টিক দিয়ে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট করে আউটওয়ার্ড দিয়ে এক্সটার্নাল কাস্টমারের কাছে যাচ্ছে। অ্যাক্টিভিটিস অফ লজিস্টিক্স দেখেন কি কি, প্রথম থেকে শুরু হয়। প্রকিউরমেন্ট আর পারচেজিং, ইনওয়ার্ড ট্রান্সপোর্ট দেখেন নিজেদের মধ্যে ঢুকানো, রিসিভিং, ওয়্যারহাউজিং, স্টোর, স্টক কন্ট্রোল, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, অর্ডার পিকিং, প্যাকেজিং, আউটডোর ট্রান্সপোর্ট, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, লোকেশন, কমিউনিকেশন, তারপর আবার রিসাইকেল এন্ড রিটার্ন এন্ড ওয়েস্ট ডিসপোজাল। প্রত্যেকটা
কাজ হচ্ছে কি আপনার লজিস্টিক্স এর মধ্যে দিয়ে সে করছে। অ্যাক্টিভিটিস অফ লজিস্টিক্স আমি প্রত্যেকটা বলছি, এটা একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা কোশ্চেন হচ্ছে এই লজিস্টিক, পুরোটা এটা একটা মিলে কোশ্চেন, ঠিক আছে? Procurement or purchasing, the purchase order sent to the supplier would initiate the flow of material into an organization. To execute the procurement process, that all department would find the appropriate supplier to negotiate terms and conditions, manage the delivery, arrange the insurance and payment, and perform everything to get the material into the organization. Earlier than this job used to be managed by the clerk that processed the transportation order, but now most process automated. The procurement function is the main part of the upstream activity. আগে কিন্তু ক্লার্করা করতো, এখন হচ্ছে না, এখন হচ্ছে অটোমেটেড করছে, ফাংশন করছে এবং যারা উপরে আসে তারা সুপারভাইজ করছে। Inward transport, the material that move from the supplier to an organization receiving area is called inward. Receive করতেছে যেখানে সেটা। Manager will identify different routes of transport, road, railway, yard, etc. to allocate best transport operator, make plan, design to route to meet the all requirement to ensure timely delivery, keep cost low, many more. This will ensure the manager the movement of his material well. Receiving the material delivered are matched with an order, acknowledge receipt, upload the delivery details, inspect material for damage or shortcut. Warehousing and storage, it looks after the storage material, keep them in good condition with proper packing, and it helps to moving material. The receiving areas, storage areas to make sure the materials are available when needed. Stock content, the policy is set by stock content to keep track of the inventory. Consider the material to store, order replacement, customer service, stock level, order size, order time. আমি যে কথাগুলো বারবার বলছি যে এই টাইমগুলো মেনটেন করে, এই জন্য আমি আর ডিসকাস করতেছি না যে আবার একই কথাই আমাকে বলতে হবে যে অর্ডার টাইমিং এগুলো মেনটেন করবেন, আপনি কাস্টমার সার্ভিসে যাবেন। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কীভাবে করছেন, কোনো যেন ওয়েস্টেজ না হয়, ড্যামেজ না হয়, এগুলো এনশিওর করা। The operation to move material within the organization in term material handling, then to moving the material in efficient way, that short journey to appropriate equipment will use to a special package and handling where required. Order picking, the movement of material from its store to known as order picking. The material ordered by the customer are positioned at acknowledged check separate from the rack, put together a single consignment movement to the কোন র‍্যাক থেকে যাচ্ছে, কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে, যেগুলো এক্সপায়ারি ডেট আগে থাকবে ওগুলো আগে থাকবে, যেন ওগুলো আগে শেষ হয়, নাহলে দেখা যাচ্ছে পিছনে এগুলোতে এক্সপায়ারি ডেট হয়ে যাচ্ছে, আপনি ওইভাবে সাজানো কিনা ওইসব মেনটেন করতে হবে। প্যাকেজিং ইজ অলসো অ্যাক্টিভিটিস অফ লজিস্টিক, ডু ইউ নো দ্য প্যাকেজিং ইজ ইম্পর্টেন্ট। প্যাকেজিং প্রোটেক্ট করতে পারে আপনার ম্যাটেরিয়ালটা, যেটা হচ্ছে প্রোটেকশন দিতে পারতেছে না, ড্যামেজ হচ্ছে না কোনো, যদি প্যাকেজিং এর ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায় তারপর তাহলে ওই প্যাকেজিং এর কোনো ফাংশন হলো না। ম্যাটেরিয়াল ড্যামেজিং, শিফটিং এন্ড মুভিং অফ দ্য ম্যাটেরিয়াল, শিফট এসব যেন কোনো রকম না হয়। The delivery, outward transportation, delivery of the product from the departure area, hand over the customer in terms of outward transport. Physical distribution, the delivery of finished goods and customer, including outward transport in terms of physical distribution. It also keeps track of making, marketing, create, maintain the important link in the downstreams. Recycling, return and waste disposal. The work of logistics department may not be finished even when the product has been delivered to the customer. While delivering the product, some of the product will find damage, faulty, return or wrongly tied, will need a replacement to avoid any problem. Sometimes the material, food, letters, delivery box, cable wheels, container, return and supply food for use. Material like metals, glass, paper, plastic ware are brought back by the recycling এ নিতে হবে, কারণ প্লাস্টিক আপনি যদি ফেলে রাখেন আপনি এনভায়রনমেন্টের ক্ষতি করছেন। এই টাইপের প্রোডাক্টগুলোকে আপনি রিসাইক্লিং এ অবশ্যই ফেলতে হবে। অল ম্যাটেরিয়ালস আপনি ধরেন প্রডিউস করেন, হ্যাঁ আপনার প্রোডাক্টগুলো আপনি ধরেন মামের বোতল এগুলো আবার কালেক্ট করে ওরা আবার রিসাইক্লিং এ যায় এতে বলতেছে। So materials that cannot recycle be used, such as the dangerous chemical, are written for safe disposal, যেগুলো করা যাবে না সেফ ডিসপোজাল করতে হবে। অ্যাক্টিভিটিস দ্যাট পারফর্ম, যেমন মেডিকেল ইকুইপমেন্ট ওরা বলছে ওদেরকে ডিসপোজাল করতে পারে, কোনো একটা প্রসেসের মাধ্যমে ডিসপোজাল করে ফেলার টেনশন করতে হয় যেন এগুলো যাতে ক্ষতির কারণ না হয়ে যায়। দ্যাট পারফর্ম দ্য টাস্ক ইজ দ্য ম্যাটেরিয়াল টু অ্যান অর্গানাইজেশন নোন অ্যাজ রিভার্স লজিস্টিক্স। Locations, the activities to keep track the stock, finished goods from the last production process to move into the warehouse and dispatch, display, retail outlet, pass to the third party. Then to communication, the flow of information is also associated with the flow of materials. This helps to complete the link between the supply chain to pass information about the product, customer demand, material movement schedule, stock level, availability problem, and cost, service, so on. Logistics manage the repeatedly described processing information, then repeatedly moving goods. So coordination, the flow of information quite difficult. এই জিনিসগুলো বলা হচ্ছে এখানে। বেসিক্যালি আমরা চারটা কোশ্চেন কিন্তু কভার
হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য প্রোডাকশন। ঠিক আছে, যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে ম্যাডাম? কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এরকম সোজা আসবে না। হ্যাঁ, ধরেন আমি ধরেন একটু গল্পের মতো করে বললাম যে ডিফাইন সাপ্লাই চেইন। আমি ধরেন এই প্রোডাকশন এটাই বললাম, হ্যাঁ, কম্পোনেন্টগুলোর নাম আমি বলে দিলাম যে কি কম্পোনেন্ট অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, why and how they are becoming the key component of supply management। এই যে এইগুলো যে ডেফিনেশনগুলো বলেন, এটা লিখে আপনি বলেন যে কেন প্রোডাকশনটা কেন ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার বলছি কেন ইম্পর্টেন্ট। তারপর ধরেন ইনভেন্টরি ম্যানেজমেন্টের জিনিসগুলো আমি বলে দিলাম, বলবো যে আমি কেন মনে হয়েছে যে আপনাকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করাটা এত জরুরি। এগুলো কিন্তু প্রত্যেকটা ভিতরেই লেখা আছে, কিন্তু আপনি মতো করে জাস্টিফিকেশনটা আপনি আমরা কি শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, এমসিকিউ এরকম কিরকম থাকবে? আমি 3টা ব্রড কোশ্চেন দিয়েছি 3টা চ্যাপ্টার থেকে, তার মধ্যে 2টা আপনাকে আনসার করতে হবে। 20 মার্ক আমি কিন্তু অফলাইনের জন্য বলতেছি, আর 10 মার্কস হচ্ছে কি আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং বিভিন্ন জিনিস যেটা আমি দিয়ে দিয়েছি এমসিকিউ। আমি এটা নোট করে দিয়ে দিয়েছি, আলাদা মিড টার্মের জন্য ফাইনালের জন্য 2টাই আমি দিয়ে দিয়েছি। আপনি আলাদা একটু আপনাদের দুজনের নামটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন যে আমরা রেগুলার ক্লাস করি। আপনি অফলাইনে দিলে বেশি খুশি হতাম, কিন্তু আমার তো অফিস করা এরকম কি করতে হবে? চেষ্টা করলে পারবেন না। ছুটি দেয় না। দুইটা এর আগে শুক্রবারেও মানে গত শুক্রবার আসেন, তার আগে শুক্রবারে আমি হচ্ছে অফিস থেকে ইয়ে করে আসছি। পরীক্ষার দিনগুলোতে নিতেন ছুটি, আগে ক্লাসের ট্রেন তো পরীক্ষার দিনে ছুটি না বেশি ছিল, কিন্তু ওইগুলোর সময় আমার ব্যাপার যে আমাকে বেশিরভাগ সময় বাইরে থাকা লাগে। তো কাজে গত একটা সপ্তাহে আমার যে কাস্টমার সাথে মতিঝিলে যে অফিস আছে কাস্টমার অফিস ওইখানে করতে হচ্ছে। আমি এই যে আগামী শনিবারের দিন যতটুকু পারি করবো, আবার আগামী এক সপ্তাহ আমার এই কাজ করতে হবে। আর বাকি যে আমরা ভিডিওটা অফ করে দিন। হ্যাঁ